শাশুড়ি মা ঘরে এসে ঢোকেন। আমি ওনাকে জিজ্ঞেস করি, মা, দরজাটা বাইরে থেকে কে বন্ধ করেছে? শাশুড়ি মা অবাক হয়ে যান। উনি কার্তিককে বলেন, তোর সাথে আমার কিছু কথা আছে। আজ মিতালির জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছিলাম। ছেলের বাড়ির লোক আমার চেনাই ছিল, তাই আমি একটা মন্দিরে নিয়ে গিয়ে ওদের বিয়ে দিয়ে দিয়েছি। বৌমা, আমি তো ভেবেছিলাম তুমি মিতালির বিয়েতে আসতে চাওনি। এখন জানতে পারলাম যে তোমার ঘরের দরজা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। এটা নিশ্চয়ই কোনো বাচ্চার দুষ্টুমি। কার্তিক মায়ের কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে থাকে। সে বলে, মা, আমি তো এই শহরেই ছিলাম, মরে তো যাইনি। তুমি আমাকে ফোন করে একটা খবরও দিতে পারলে না? মা ছেলে মিলে নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু করে। আর তখন আমার মায়ের ফোন আসে। মা ফোনে বলে যে রিতম দাদা কোথায় একটা চলে গেছে, অনেকক্ষণ ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর ওখানে যায়নি তো? আমি বলি, না মা, দাদা তো এখানে আসেনি। আমি ফোন রেখে দিলাম। এদিকে বাড়ির পরিবেশ বদলে যায়। কার্তিক আর তার মায়ের ওপর রাগ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সকালে উঠে সে না খেয়ে অফিস বেরিয়ে যায়। দুপুরের দিকে আমার শাশুড়ি মা বলেন, বৌমা, আমি একবার মিতালির শ্বশুর বাড়িতে ঘুরে আসছি, দেখে আছি মেয়েটা কেমন আছে। আমি বলি, মা, আপনি আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। আমিও মিতালি দিদির বরকে দেখতে চাই আর তার শ্বশুর বাড়ি কেমন জানতে চাই। আমার কথা শুনে আমার শাশুড়ি মা খুব রেগে গেলেন। উনি বললেন, খবরদার, আজকের পর যদি এই কথা মুখে এনেছো আর কোনোদিন তুমি মিতালির শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলবে না। যদি বলো তাহলে আমার কার্তিকের সাথে তোমার ছাড়াছাড়ি করিয়ে দেবো। আমার শাশুড়ি মার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি ভাবি, আমার কি দায়ে পড়েছে এই কথা আবার বলার? কিন্তু আমার মনে হচ্ছে উনি এমনটা কেন করছেন। উনি এই বিয়ের ব্যাপারে প্রথমে আমাকে কিচ্ছু বলেননি, কার্তিককেও কিছু জানাননি। দাদা ফিরেছে কিনা জানার জন্য আমি বাড়িতে ফোন করি। মা বলে, কে জানে, ছেলেটা সারা রাত কি সব করে, এতক্ষণে বাড়ি ফিরছে। দাদা ঠিক আছে শুনে আমি নিশ্চিন্ত হলাম। আমি মিতালি দিদির কথা ভাবতে থাকি। আমি আর ভালোই চাই, কিন্তু কেন জানি না আমার মনে একটা খটকা লাগছে। মনে হচ্ছে বিয়ে নিয়ে কিছু একটা গন্ডগোল আছে। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল মিতালি দিদির বিয়ে হয়েছে। আজ অব্দি আমি আর কার্তিক জানি না যে মিতালি দিদির কার সাথে বিয়ে হয়েছে। একদিন আমার শাশুড়ি মা মিতালি দিদির সাথে ভিডিও কলে কথা বলছিলেন। আমিও চুপচাপ পিছনে এসে দাঁড়িয়ে পড়ি। যেই আমি মিতালি দিদির বরের মুখটা দেখলাম, অমনি আমার হুঁশ উড়ে গেল। আমি আমার ঘরে এসে নিজের উপর একটা চাদর চাপা দিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। আমি সোজা চলে যাই আমার বাপের বাড়িতে। সেখানে আমি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। মা বলে, কি হয়েছে জিয়া, তুই এত কাঁদছিস কেন? তোর কি কার্তিকের সাথে ঝগড়া হয়েছে? আমি বলি, না মা, বাবা কোথায়? তুমি বাবাকে ডাকো, আমার বাবার সাথে কথা আছে। মা বলে, কি হয়েছে সেটা তো বল, বাবার সাথে কি এমন দরকার তোর? আমি মায়ের কথার কোনো উত্তর দিলাম না। আমি চুপচাপ বসে বাবার ফেরার অপেক্ষায় রইলাম। বাবা বাড়িতে ফিরতে আমি বাবাকে জিজ্ঞেস করি, তুমি এটা কেন করলে বাবা? তুমি মাকে ধোঁকা দিলে কেন? আমার কথা শুনে বাবা অবাক হয়ে যায় আর বলে, আমি তোমার মাকে ধোঁকা কেন দেব? কি হয়েছে আমার খুলে বলো তো। আমি বলি, আমার শাশুড়ি মা যখন মিতালি দিদির সাথে ভিডিও কলে কথা বলছিল তখন সেখানে আমি তোমাকে দেখতে পেয়েছিলাম। তার মানে কি তুমি মিতালি দিদিকে বিয়ে করেছো? আমার কথা শুনে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। মা নিজেকে সামলাতে না পেরে সোফায় গিয়ে বসে। বাবা একটু ঘাবড়ে গিয়েছিল। তিনি মাকে বলেন, তুমি আমার কথাটা তো শোনো, আমাকে সবটা বোঝানোর সুযোগ অন্তত দাও। আমি রেগে গিয়ে বলি, আর বোঝানোর কি বাকি আছে বাবা? বাবা বলে, আমি জানি আমি যা করেছি তোমাদেরকে না জানিয়ে করেছি, কিন্তু আমি বাধ্য হয়ে করেছি। কিন্তু তুই যেমনটা ভাবছিস তেমনটা একেবারেই নয়। আমি মিতালিকে বিয়ে করিনি। আমি চিৎকার করে বলি, তুমি মিথ্যা কথা বলছো বাবা। ভিডিও কলে আমি মিতালি দিদির পেছনে তোমাকেই দেখেছি, ওটা তুমি ছিলে। বাবা বলে, হ্যাঁ, ওটা আমি ছিলাম। আমি আমার ছেলে আর তার বউকে দেখতে গিয়েছিলাম। মিতালি আমার বৌমা হয়। আমি রিতম আর মিতালির বিয়ে দিয়েছি। বাবার মুখ থেকে এই কথা শুনে আমি আর মা বাকরুদ্ধ হয়ে যাই। অনেকক্ষণ ধরে আমরা কোনো কথা বলি না। শেষমেশ আমি বলি, বাবা, এসব তুমি কি বলছো? তুমি এটা কেন করলে? তুমি দুজনের বয়সের তফাৎ তো একবার দেখবে। বাবা বলে, বয়সে কি এসে যায়,
স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হলো। আমি তো আমার ছেলেকেও চিনি, ও খুব